ইতিমধ্যে কিন্তু ফেসবুক জুড়ে সমালোচনার ঝড় বয়ে চলছে। এই গেটটি কে বা কারা ভাঙলো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন যে এই গেটটি কিন্তু গতকাল রাতে দুর্বৃত্তরা ইচ্ছে করেই এটি আসলে ভেঙে ফেলা হয়েছে। জড়িতদের এই ঘটনার আসলে সুষ্ঠু তদন্ত করা হোক। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালখান বাজারে, অর্থাৎ লালখান বাজার থেকে আখতারুজ্জামান যে ফ্লাইওভারের দিকে যেতে, অর্থাৎ পুমা যে জায়গাটি রয়েছে সেই পুমা জায়গার পাশেই এই জশ্নে জুলুস উপলক্ষে, পবিত্র জশ্নে জুলুস উপলক্ষে যে গেট তৈরি করা হয়েছিল, বিশাল গেটটি, এই গেটের কিন্তু দুই সাইডে দুইটা মেম্বার ছিল। সেই মেম্বার সেই গেটের মধ্যখান দিয়ে কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। এখন জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েও আছে এই পবিত্র জশ্নে জুলুস উপলক্ষে তৈরি করা এই গেটটি। আর এটা নিয়ে আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে ফেসবুকে। যখন এটি আসলে পোস্ট করা হয়, মোহাম্মদ রফিকুল আমিন নামক এক ব্যক্তির ফেসবুকে এটি কিন্তু আসলে পোস্ট করা হয়েছিল, আর এরপর থেকে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তো এই চট্টগ্রামে যে পবিত্র জশ্নে জুলুসের গেট ভেঙে ফেলা হয়েছে, এটি এখানকার স্থানীয় এলাকাবাসীরা বলছেন গতকাল রাত থেকে আসলে এ পর্যন্ত, অর্থাৎ একদম ভোর সকাল পর্যন্ত কে বা কারা এই গেটটি ভেঙে ফেলেছে। আমি এখানে স্থানীয় এলাকাবাসীদের সাথে আসলে কথা বলতে চাই। তো আমি এখানকে যারা দোকানদার আছে তাদের সাথেও কথা বলতে চাই। এই কাজ আসলে কারা করলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি চারিদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘড়িতে এখন সময় সকাল 9টা বেজে 54 মিনিট, অর্থাৎ 10টা বাজার আর মাত্র 6 মিনিট বাকি আছে। তো গতকাল রাত 12টা থেকে সকাল যে 6টা পর্যন্ত ভোর রাতে এই কাণ্ডটি কে বা কারা করলো। ভাইয়া একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু এদিক দিয়ে আসেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম এর যে লালখান বাজার রয়েছে, লালখান বাজারের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প কিন্তু এটি আপনারা জানেন আখতারুজ্জামান ফ্লাইওভারে গিয়ে পৌঁছেছে। এটি জিএসপির মোড়ের এই র্যাম্পটি নেমেছে, সেখানের নিচেই কিন্তু এই যে গেট পবিত্র জশ্নে জুলুসের, এই গেট সম্পর্কে আপনি কি জানেন? তো গেট করছিল সুন্দরভাবে করছিল। এখন কালকে রাত্রে আমরা এখানে 12টা সাড়ে 12 পর্যন্ত ছিলাম, তখনও কোনো সমস্যা দেখি নাই। এখন দোকান খুলতে আসছি, দেখতেছি ভাঙা। এটা আসলে কেমন, কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি বাতাসে পড়ে গেছে সেটা আসলে ঠিক বুঝতে পারতেছি না। আমরা দেখি নাই আসলে, দেখছি ভালো, রাত্রে দেখছি ভালো ঠিকঠাক আছে। এখন কিভাবে যে পড়ে গেল, এখন এসে আমরা তো হতভম্ব হয়ে গেলাম। আসলে কিভাবে হলো এটা? আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমরা তো বিষয়টা কিভাবে দেখছেন? না, আসলে যেটা জানি না তো বলতে পারতেছি না। আইডিয়া করে তো কিছু বলা ঠিক না, বুঝেন? দেখি নাই যেহেতু, হইতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি হয়তো মেরে দিছে, এরকম কিছু হইতে পারে, এই আর কিছু না। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের সেই লালখান বাজারে। আর লালখান বাজার থেকে আখতারুজ্জামান ফ্লাইওভারের দিকে যেতে প্রতিমধ্যে এই গেটটি আসলে দেওয়া হয়েছিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, যে আগামীকাল 6 সেপ্টেম্বর রোজ শনিবার যে জশ্নে জুলুসটি আসলে অনুষ্ঠিত হবে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার আলমগীর খানকা থেকে। জশ্নে জুলুসটি শুরু হয়ে বিবিরাহাট হয়ে মুরাদপুর হয়ে কিন্তু জিএসসি দিয়ে ঘুরে আবার সেই আলমগীর খানকায় ফিরে যাবে এই জশ্নে জুলুসের র্যালিটি। এই জশ্নে জুলুস উপলক্ষে চট্টগ্রাম নতুন ভাবে কিন্তু সেজেছে, বিভিন্ন জায়গায় গেট দেওয়া হয়েছে। এটি সেই গেটগুলোর মধ্যে প্রধানতম অন্যতম একটি গেট। এরকম একটি গেট এখানে রয়েছে, মুরাদপুরে রয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক যেখানে, সেখানে কিন্তু আসলে এই গেটগুলো রয়েছে। পবিত্র জশ্নে জুলুস উপলক্ষে আসলে নতুন ভাবে সেজেছে। আমরা দেখেছি এর 15 দিন আগ থেকেই জশ্নে জুলুস উপলক্ষে কিন্তু নতুন ভাবে আলোকসজ্জা করা হয়েছিল। আর আনন্দ এবং উৎসবের বিরাজ করছিল আসলে গোটা চট্টগ্রামবাসীর মনের মধ্যে। তো এরই মধ্যে চট্টগ্রামের যেই লালখান বাজারের পাশে অবস্থিত এই যে গেটটি,
মানে এটি তৈরি করা হয়েছিল লালখান বাজারের যে আমিন সেন্টার আছে তার পাশে। এই গেটটি কে বা কারা আসলে কিভাবে এটি ভেঙেছে, এটি কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। তো এই গেটটি ভাঙার পরে কিন্তু আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। বহু মানুষ কিন্তু আসলে ফেসবুক জুড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই গেটটা পবিত্র জশ্নে জুলুস উপলক্ষে দিয়েছে এই গেট, এই যে গেটটা, এই গেটটা তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী উপলক্ষে এই গেটটা দেওয়া হয়েছে। কিন্তু কে অ্যাক্সিডেন্ট করছে না বা ইচ্ছাকৃত ভাবে ভাঙছে, তাকে আল্লাহ তাআলা হেদায়েত করুক। ওই আমি তো জানি না, না জানি তো মন্তব্য করার তো ঠিক না, কিভাবে ভাঙছে বুঝি না। ওই আর কি বলবো আমায় আর আপনাকে। তো আসলে এই গেটের উচ্চতা আসলে কতটুকু রয়েছে সেটি আসলে তদন্তের বিষয়, বা সিসিটিভি ফুটেজ বের করা হলে বিষয়টি জানা যাবে বলে বলছেন এখানকার স্থানীয় এলাকাবাসীরা। তার আগে আমি একটু এই গেটটি এখন যে বেহাল দশা সেটি আসলে দেখাতে চাই। এই গেটগুলো আসলে তৈরি করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া যে ট্রাস্ট রয়েছে, মানবিক সংগঠন। তারা প্রতি বছরই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস আসলে পালন করে সহ বিভিন্ন মানবিক কাজগুলো করে থাকে। সেই সংগঠনটি এরকম বেশ কয়েকটি গেট ইতিমধ্যেও আমি বলেছি চট্টগ্রামের বেশ কয়েক জায়গায় কিন্তু লাগানো হয়েছে। আপনার সাথে একটু কথা বলি, এই গেট কিভাবে ভাঙলো আপনি বলতে পারবেন? না, আপনি কিভাবে দেখছেন? এইটা ভাঙ্গা দেখতেছি। ভাঙা দেখতেছেন? আচ্ছা, বিষয়টা কি আপনি কিভাবে দেখেন? আপনার কাছে খারাপ লাগে কিনা? হ্যাঁ, এটা খারাপ লাগতেছে তো। প্রিয় দর্শক, এখানে বেশ কয়েকজন স্থানীয় এলাকাবাসীদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বিষয়টি খতিয়ে দেখা হোক। এরকম বেশ কয়েকটি গেট আসলে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যে মহাসড়কগুলো রয়েছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে। আমি পুরোপুরি গেটের ধ্বংসাবশেষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঘুরিয়ে বর্তমান গেটের যে পরিস্থিতি, এটা ব্যানার ট্যানার এগুলি একদম ছিঁড়ে গেছে, পাঁচশো ভেঙে গেছে, পাঁচ ভেঙে একদম অবস্থাটা দেখেন। এখানকার যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন, অর্থাৎ এই যে পাশে যারা ফলের যে দোকানটি রয়েছে, এখানকার মালিক আসলে বলছেন এটি গতকালকে রাতে আসলে করা হয়েছে। তবে কে বা কারা এটি করলো সেটি কিন্তু তিনি এ সম্পর্কে জানেন না, যেহেতু তার দোকানটি গতকালকে রাতে আসলে বন্ধ ছিল। আমি এখন ভাঙা গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি আমিন সেন্টারের পাশে, লালখান বাজার মোড় থেকে একটু সামনে। আচ্ছা, প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করেছিলাম। এখানকার স্থানীয় এলাকাবাসীরা বলছেন যে কিভাবে আসলে এই গেটটি ভেঙেছে সেটি কিন্তু তারা জানেন। সকাল সকাল আপনারা আমি ধরেন আপনি মানে কাজ করেন, আরে ভাই আপনি কথা বলেন না, আপনি কথা বলতে সমস্যা কি? বলেন কে বানছেন? প্রিয় দর্শক, এখানে একজন স্থানীয় এলাকাবাসী আসলে তিনি কথা বলতে চাইছেন না, পারছেন না।
যাই হোক, এখানে এক একজন আসলে এক এক রকম কথা বলছে। এই পবিত্র জষ্টের জুলুসের এই গেটটি আসলে কিভাবে ভাঙা হয়েছে এটি তদন্তপূর্বক বের করা হোক, সিসিটিভি ফুটেজ দিয়ে বের করা হোক, বা কেউ যদি ঘটনাস্থলে সাক্ষী থাকেন তাহলে ওভাবে বের করা হোক। এই ঘটনাটি আসলে তদন্তের দাবি রাখে বলে বলছেন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু স্থানীয় এলাকাবাসীদের দাবি। তারাই বলছেন ইতিমধ্যে আমরা গোয়েন্দা সংস্থার এবং পুলিশের বেশ কয়েকজনকে ঘটনাস্থলে আসতে দেখেছি। নিশ্চয়ই তারা তদন্ত সাপেক্ষে মূল ঘটনাটি বের করে আনবে এবং চট্টগ্রামবাসীর সামনে তুলে ধরা হবে। এটি আলোচনা সমালোচনা দুটোরই জন্ম দিয়েছে গোটা ফেসবুক জুড়ে। আমি এখন আছি চট্টগ্রামের লালখান বাজারের সামনে, আখতারুজ্জামান ফ্লাইওভারের ঠিক আগে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, কে বা কারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের যে গেট দেওয়া হয়েছে, এই গেটটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। গেটের পাশে বড় বড় দুইটা মিনার আছে, অর্থাৎ এই গেটটি আসলে কাপড়, বাঁশ, ব্যানার রয়েছে। তো এটি আসলে রাতে মনে হয় এটি আলোকসজ্জা, রাতে বিভিন্ন রং বেরঙের লাইট আসলে এখানে চলতো। তো এটি এখানকার স্থানীয় এলাকাবাসী যারা আছে তারা বলছে যে গতকাল রাত থেকে সকাল অবধি হয়তো যে কোনো একটা টাইমে এই গেটটা আসলে ভেঙে ফেলা হতে পারে। আলোচনা, আপনি কথা বলেন, আপনি কি জানেন আপনি বলেন, এমনি বলেন, আপনাকে দেখাবো না, বলেন বলেন। আমি দেখছি যে আপনার ওই ধরে বলেন, টলি গাড়িতে করে, বলেন বলেন বলেন। টলি গাড়িতে করে, টলি গাড়িতে করে, হ্যাঁ ওরা ওই কতগুলো মিনি শিপ আছে না সাগরে চলে যায়, ওই শিপ গুলো নিয়ে যাচ্ছে। ওটা সাথে সাথে বাজে বাজে সবগুলো ভাঙিয়ে যায় ওরা। জিসি মোড়টা হালকা ভাঙিয়ে গেছে, এটা পুরোপুরি ভাঙিয়ে গেছে। এমনকি 5 নম্বর গেট, 5 নম্বর ব্রিজ মানে কালামি বাজার আগে ভাঙিয়েছে। হ্যাঁ ভাঙিয়ে জিসি, এটা তো কালামি বাজার আগে। হ্যাঁ আপনার কল্পনা আবাসিক ওখানে একটা পুরো এইটাও ভাঙিয়ে ফেলছে পুরা। গাড়ি ওটা আটক করছে ওখানে। 8টা 16 বার আগে যেদিকে আসতেছে না দাঁড়ায় আছে, এটা যাতে পারতেছে না, এটা রাখে দিয়েছে 16 বার। আপনার কাছে কি এটা কেউ ইচ্ছাকৃত ভাবে করছে বলে মনে হয়? না না, আপনাকে তো দেখাচ্ছি না ভাই। না না, ঠিক আছে, ইচ্ছাকৃত করে না কেউ। এটা আসলে ঘটনা হচ্ছে যে মালটা অনেক উঁচু ছিল, যে মালগুলো নিয়ে যাচ্ছে অনেক উঁচু, যার কারণে বাজি ভাঙিয়ে গেছে। ওরা ড্রাইভার বুঝতে পারেনি, ভাঙে যাওয়ার পর ও আর ব্রেক করে না, হয়তো ভয়ে চলে গেছে, টানি ভাঙে চলে গেছে আর কি। আপনি তখন মানে কোথায় ছিলেন, কিভাবে দেখলেন এটা? আমি একজন ড্রাইভার, আমি গাড়ি নিয়ে আসতেছি যে, হ্যাঁ তখন দেখছিলাম আগে, আমি জামে ছিলাম, পরে গাড়ি ঘুরে আবার রং সাইডে চলে গেছে। আচ্ছা আচ্ছা, সকাল ভোরবেলা। এটা কোন গাড়ি চালান আপনি, কি ধরনের গাড়ি? আমি বাস চালাই। আপনি মানে কোন জায়গায় ঘটনাটা ঘটছে, কোন জায়গায় গেটটা ভেঙে ফেলছে, অথবা ওভারলোডের কারণে গেটের উপরে দিয়ে আসতেছে গেট ভেঙে ফেলছে, আপনার বক্তব্য এটা তো? হ্যাঁ। তো এটা কোন টাইমে, কখন, আপনি যখন কোথায় ছিলেন, কোথায় দেখছেন? আমি যখন দেখছিলাম তখন আপনার আমি গাড়ি থেকে উঠে এদিকে যাচ্ছি, কোথায় গাড়ি বের করতে যাচ্ছি বদ্রহাট। হ্যাঁ, আবার গাড়ি বদ্রহাট থেকে বের করে আনার পর দেখি যে গাড়ি চলে গেছে, বাংলাদেশে চলে গেছে। মানে টলি গাড়ি যেটা ভাঙছে এটা চলে গেছে। কোনটাতে ভাঙছে, কোন জায়গাটাতে? আমি এটা দেখছি লালখান বাজার, এটা দেখছি। ওগুলো দেখিনি। ওগুলি আপনি কিভাবে জানেন? এগুলো ওই যে গাড়িটা আসছে, ওই ড্রাইভার সাথে কথা বলছে, কোনটা যেটা বদ্রহাট তার আছে গাড়ি, ওইটা হয়তো ভাই ও তো ভাঙি চলে গেছে। এখন আমাকে মানে আমাদেরকে চাপাচ্ছে আমাদের। আপনি ভাঙতে দেখলেন কিভাবে? আপনি তো গাড়ির আগে আসেন নাই, কিভাবে দেখলেন? গাড়ি এখানে ছিল তো, যখন ভাঙে গেছে গাড়ি এখানে জাম বাজি গেছে না, এখানে জাম বাজি গেছে, তখন আমরা তো এখানে পাচ্ছিলাম। আচ্ছা, আমরা এদিকে যাচ্ছিলাম আর কি, তখন পাচ্ছিলাম। প্রিয় দর্শক, কথা বলছিলাম একজন, তিনি পরিচয় দিয়েছেন, তিনি একজন ড্রাইভার। তিনি বলছেন যে এটা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই ধরনের যে গেট লাগানো হয়েছিল, অনেকগুলো গেট আসলে ভেঙে ফেলা হয়েছে। তার বক্তব্য মতে তিনি বলছেন যে একটি গাড়ি ওভারলোড হওয়ার কারণে সেই গাড়িটি শিপিং টাইপের কোনো মাল নিয়েছে ট্রাকের মধ্যে, সেই মাল ওভারলোড হয়ে যাওয়ার কারণে গেটের যে উচ্চতা রয়েছে সেটি 30 ফিট হোক বা 35 ফিট হোক 25 ফুট হোক, সেটি ওভারলোড হওয়ার কারণে গেট বরাবর বাড়ি খেয়ে কিন্তু আসলে গেটটি ভেঙে যায়। এরকম আরো 3-4টা গেট ভেঙে ফেলা হয়েছে। তবে কোন কোন জায়গায় ভেঙে ফেলা হয়েছে এমন তথ্য আমাদের কাছে নাই। এখন আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে চট্টগ্রামের লালখান বাজার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে র্যাম্পটি গেছে, সেই র্যাম্পটির একেবারে নিচে এই ঘটনাটি ঘটানো হয়েছে। স্থানীয় এলাকাবাসীদের দাবি তদন্তপূর্বক এই ঘটনা প্রকৃত ঘটনাটা বের করে আনুক, এবং এই ঘটনায় যদি কেউ
ইচ্ছাকৃত ভাবে ঘটনাটি করা, মানে এটি যদি ঘটনাটি করায় অথবা সম্পৃক্ত থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হোক, মানে ঘটনাটি তদন্তপূর্বক বের করা হোক বলে বলেছেন, দাবি স্থানীয় এলাকাবাসীদের। তো প্রিয় দর্শক, এই ছিল চট্টগ্রামের লালখান বাজার থেকে চট্টগ্রামে পবিত্র জশ্নে জুলুস উপলক্ষে যে গেটটি তৈরি করা হয়েছিল সেই গেটটি ভেঙে ফেলেছে কে বা কারা। আমার থেকে সবশেষ